গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার, উঠে পড়েছি সকাল সকাল, উঠে আশি বাসি কাজ সারলাম সেরে, ঠিক আছে। নাইটিটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি, ভাত। আর জানোই তো, সকাল হলে আমার এই কাজটাই থাকে আগে, অন্য কাজ করি আর না করি, যেহেতু মেয়ের জন্য রান্না করতে হয়। 9:30 পৌনে 10টার মধ্যে মেয়েকে আমার টিফিন গুছিয়ে দিতে হয়, তো সেই কারণে উঠে আমার আগে অন্য কাজ যে আমি ক্যামেরা ধরে ধরে করবো অনেক সময় হয় না, যেহেতু টাইমটা হয়ে যায় রান্না বসানোর, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, বাদ বাকি কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো সেই কারণে আর সকালের কাজগুলো হয় না, মানে একদম ভোরবেলার। তাও দু একদিন পারি তো করি, আর দু একদিন হয় না। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করব মাছের ঝোল, বাঁধাকপি ভাজা। এই হচ্ছে আজকের রান্না বান্না, ঠিক আছে। মেয়ের জন্য একটু গরম জল বসিয়েছি, মেয়ে স্নান করবে। চলো, মেয়ে স্নান করলে পর দুজনে মিলে একটু চা খাবো, কারণ আজকে চা খাওয়া হয়নি, ঠিক আছে। এখানে দেখো, ভাত আমার ফুটে এসছে, প্রায় হয়ে আসার মতন হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে দেখো, এই হচ্ছে বাঁধাকপি, আর এই হচ্ছে মাছ। এই মাছের ঝোল হবে আর বাঁধাকপি ভাজা, ঠিক আছে। চলো, রান্না বান্না ঝটপট যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বুঝতেই তো পারছো, রান্না করতে গেলে কতটা দেরি হয়ে যায়। চলো, ভিজিকে এবার টিফিনটা তুলে দিই। তোমার পেটির মাছ দেবো না দাগার মাছ খাবি? দাগা দেবো? লেজ খেতে পারবি? লেজ এইটাই দিয়ে দিই। এই হচ্ছে মেয়ের টিফিন, ঠিক আছে। তো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর এখানে দেখো বাঁধাকপি ভাজা হয়ে গেছে, ঠিক আছে। চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকের মতন টাটা রান্নার দিকে। এই রান্নাটা নিয়ে একটা ঝামেলা সকাল হলে, জানো তো। হয়ে গেলে তারপরে একদম নিশ্চিন্তা। হয়ে গেছে আমার বাঁধাকপি, এবার সমস্ত সংসারের কাজকর্ম গুছাবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, এঠো বাসন কোসন যা আছে সমস্ত কিছু এখন বের করে নিয়ে ওই জায়গাটাকে মুছে সুন্দর করে গ্যাস ট্যাস মুছবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, যে কটা বাসন আছে সব একবারে বের করে নিয়ে আসি। একটা জিনিস দেখো বন্ধুরা, আমাদের গাছ থেকে কুল পড়েছে, আর কুলগুলো কি বড় বড় হচ্ছে জানো, সব বুলবুলি পাখিতে খেয়ে নিচ্ছে। কিরকম রাগ ধরে বলো তো। বাসন বের করে সাইড করে রেখে নিয়েছি, নিয়ে দেখো কতগুলো কাঁচা ভিজিয়ে নিয়েছি, কেননা তোমাদের দাদা ভাইয়ের গ্যাসের জামা কাপড় আছে, মেয়ে স্নান করে গেছে, মেয়ের জামা কাপড় আছে, আমার বাসি নাইটি আছে, সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছে। আর দেখো, সার্ফের প্যাকেট আমি ঝুলিয়েই যাচ্ছে, কেননা সার্ফ বেশি নেই। আর এই মুহূর্তে আমি যেতে পারছি না, পরে আনবো, যতটুকু আছে ততটুকু দিয়ে ভিজিয়ে নিই, পরে গিয়ে আবার নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, ভিজিয়ে রেখে দিই, একটু রোদ্রে মানে হোক, আমি যাবো আবার রেশন তুলতে। তো বন্ধুরা, এখন বাজে 12টা, রান্না বান্না করে সমস্ত কাজ তো দেখলে গুছালাম, আর কাঁচাটা ভিজিয়ে গেছিলাম তো রেশন তুলতে, কি ভিড় ওরে বাবারে। তারপরে রেশনটা তুললাম, চাল দিয়েছে, মাসুরি চাল দিয়েছে, মাকে দিয়ে আসলাম যেহেতু মা খায়, ঠিক আছে। আর আটাটা তুলে বিক্রি করে আসলাম, বিক্রি করে 120 টাকা হয়েছে, এই যে। তার থেকে সার্ফ আনলাম, আর এই ব্যালেন্স টাকাটা আমার হাতে আছে, আর চালটা মাকে দিয়ে এসেছি। এখন দুটো ভাত খাবো, খিদে পেয়েছে, আর একটু গরম গরমও লাগছে, রোদ্দুর উঠেছে তো। ভাতটা খেয়ে কাচবো, কাচা ধোয়া করে, বাসন আছে ধোবো, ঘর মুছবো, গ্যাস ট্যাস মুছবো, অনেক কাজ, ঠিক আছে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দুটো খেয়ে নি। রোদ্দুরে গিয়ে দাঁড়িয়েছি তো, মনে হচ্ছে কি মাথা টাথা ঘুরাচ্ছে আমার। এই যেমন ঠান্ডার সময় ঠান্ডা, আর গরমের সময় গরম। এই এই ঠান্ডার মধ্যে সবাই লেপ গায়ে দিয়ে ঘুমায়, আমি এক কোনায় চুপ করে শুয়ে থাকি, মানে রাত্রে মনে হয় কি আমার গরম লাগে। আবার এই গরম আসছে, গায়ে পায়ে কিছু থাকবে না, মানে পায়ের কাছে পাখা চলবে, হাত পাখা দিয়ে হাওয়া করবে, এই হচ্ছে আমার মানে অসুবিধা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই গরম আসতে আমার যা কষ্ট হবে, এই গরমে কি করব, কিছু করার নেই। দুটো খেয়ে নিই, খেয়ে দিয়ে সমস্ত কাজ আস্তে আস্তে করি।
রেশন তুলে এসে ব্যাগটা রাখলাম, গরমে তো আর ভালো লাগছে না। যাই হোক দেখো এখানে ঘরে দেখি কি মেয়ে স্কুলে গেছে, সরস্বতী পুজোর কি কাজ আছে সেই কারণে ওদেরকে দিয়ে একটু পরিষ্কার করাচ্ছে। আর সমস্ত বই খাতা মেয়ে সারা ঘর বাড়িতে ছড়িয়ে রেখে গেছে। তো দেখো যত বই, মানে 4-5টা খাতা, 5-6টা বই, সমস্ত এগুলো আমার এখন গুছাতে হচ্ছে। গুছিয়ে না রাখলে বলো সেইভাবে এলোমেলো ছড়ানো থাকলে দেখতেও তো বাজে লাগে, তাই না? তো চলো এবার গুছিয়ে এগুলো রেখে দিই। এখানে চলে এসেছি ঝাড় দিতে, দেখো আর বাড়িঘরের কি অবস্থা। তার আগে আমি কিন্তু এক গাবলা বন্ধুরা বাসন মেজে নিয়েছি, তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও আমি শেয়ার করে নিই বাসন মাজাটা, কিন্তু সব দেখাবো তোমাদের। আর জানো না হঠাৎ করে মেঘলা করে এসে পাতা পড়ে বাড়ির সামনে কি অবস্থা জানো না, বৃষ্টি হবে কিনা জানি না। ঝপাঝপ করে কাজগুলো আমার সারতে হবে, ঠিক আছে চলো। এই দেখো কতটা বাসন মেজেছি দেখেছো, এক গামলা। রান্নার পর সমস্ত যত বাসন কোসন থাকে সব একবারে বের করে নিই, যাতে আর পরে ঝামেলা না করতে হয়, সেই কারণে সব বাসন কোসন মেজে নিয়েছি, ঠিক আছে। বাসন মেজে স্নান করে নিয়েছি, নিয়ে এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে জানো তো চুলে প্রচন্ড জট পেকেছে, এখন ছাড়াবো না, একটু সেই রাত্রের দিকে ছাড়াবো, এখন আর ছাড়াতে ইচ্ছা করছে না। এখন পুজো দিতে হবে, বেলা হয়ে গেছে, সিঁদুরটা পরে নিয়ে তারপর ঠাকুর দেবো। এখানে দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে আমি খেতে বসে পড়েছি। আর এখানে জানো তো প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে, আজকে অনুষ্ঠান হচ্ছে, আজকে 4টের পর মাইক বন্ধ হবে, তো সেই কারণে আমার ভয়েস দিতে হচ্ছে জানো তো। আর এখানে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর নিয়েছি রুই মাছের পেটি আর একটু ঝোল আলু আর বাঁধাকপি ভাজা, ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই অনুষ্ঠান বাড়িতে, দেখো আর আসার কারণ হচ্ছে আমার মেয়ে দেখো ডাঙ্কা বাজাচ্ছে, হচ্ছে গিয়ে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর এই বাড়িতে প্রচুর পুরনো অনুষ্ঠান এটা, যবে থেকে এই অনুষ্ঠান হয় তবে থেকে আমার মেয়ে সেই ছোট্টবেলা থেকে এই বাড়িতে যে বাচ্চাটা আছে ওর সাথে আরো একই বয়সী, দুজনে সমবয়সী। তো সেই কারণে ওদের বাড়ি যখন অনুষ্ঠান হয় দুজনে মিলে এই করে, ঠিক আছে। আর ওর নিমন্ত্রণের খাতাটায় ওর নামটা ওর আগে থাকে। তো যে কাকিমা দেখো হচ্ছে গিয়ে মাইকে গান করছে, তার পাশে বেগুনি কালারের গেঞ্জি পরে আমার মেয়ে দেখো কিন্তু ডাঙ্কা বাজাচ্ছে, ভীষণ ভালো ডাঙ্কা বাজাতে পারে। আর এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির মন্দির, এই দুদিন ধরে ভিড়ের জন্য আসতে পারছিলাম না। আর এখানে দেখো পাগলা বাবার অনুষ্ঠান হয় এদের বাড়িতে, এর এই ঠাকুরই মানে, ঠিক আছে। বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছোট্টখাটোর মধ্যে, আগে খুব বড় করে হতো, দাদারা এখন একটু ছোট করে করে, যাই হোক অল্পর মধ্যে বেশ সুন্দর করে করে। এখানে দেখো খিচুড়ি প্রসাদ দিতে মানে সবাইকে বসিয়ে দিয়েছে, আর যত ছোট ছোট খুদেরা ছিল সবাই বসে পড়েছে, সবার পাতে পাতে খিচুড়ি দিয়ে দিচ্ছে আর একটুখানি করে ঘ্যাট দিয়ে দিচ্ছে, এটা দিতে হচ্ছে বড় ঠাকুর। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে দেখো খাটে এসে বসে একটু ফোন দেখছিলাম। আর এর একটু অবস্থা দেখো, আমি একটু ফোন দেখছি, এ এসে এখানে কিভাবে শুয়ে আছে দেখো, ওর মাথাটা কিন্তু দেখো আমার পায়ের উপর রয়েছে, দেখেছো? মশাও এসছে, কত কষ্ট কত চিন্তা মায়ের জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা যাবো একটু খিচুড়ি খেতে ওই ওই বাড়িতে, যে বাড়িতে সারাদিন অনুষ্ঠান হলো, এখন যাব খিচুড়ি খেতে। সারাদিন যাওয়া হয়নি, এসে বারবার ডাকছে, ঠিক আছে। ওলে বাবা লে, ওলে বাবা লে, চলো। তো বন্ধুরা অনেক কষ্ট করে ওকে শোয়ালাম, আর এখন যাব, আমার বান্ধবী এসে দাঁড়িয়ে আছে পাশে, ডাকছে খিচুড়ি খাওয়ার জন্য, যাব। আর মেয়ের জন্য একটু নিয়ে আসবো, বড় মেয়ে কোথাও যায় না, ওর জন্য একটু খিচুড়ি নিয়ে আসবো আর আমি খেয়ে আসবো। রাতের বেলা রান্না করা লাগবে না, যা ভাত তরকারি আছে সবাই মিলে ওরা খেলে হয়ে যাবে। আমি খিচুড়ি খেয়ে আসবো, আমার আর রান্না করতে হবে না, মানে কী বলতো এখন যদি খাই আর রাত্রে তো খাবো না, তো সেই কারণে। আর খিচুড়ি প্রসাদটা ভালো লাগে, কিন্তু ওই যে খেয়ে মাঝে মাঝে সারতে পারি না, অম্বল হয়ে যায়। কিন্তু অম্বল হয়ে গেলেও কিছু করার নেই, খাবো। প্রসাদ খেতে আজ 2 দিন ধরে দিদি নিমন্ত্রণ করে গেছে, আজকে যাব, গিয়ে প্রসাদটা খাবো, ঘ্যাট করেছে আর খিচুড়ি, ঠিক আছে চলো। তো ফাইনালি বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, এখানে দেখো আমাদের খিচুড়ি দিয়ে দিয়েছে আর হচ্ছে ঘ্যাট দিয়ে দিয়েছে, দারুণ হয়েছে প্রসাদটা, ঠিক আছে চলো সবাই মিলে এখন খাই। আর আমার বান্ধবী আমার পাশে বসে আছে, ঠিক আছে। আমার খিচুড়ি দেখে তো আর লোভ সামলাতে পারছি না, চলো খাওয়া দাওয়া করে নিই।
তো বন্ধুরা এখন বাজে 9টা। খিচুড়ি খেয়ে এসে মানে এতটা অসুবিধা হচ্ছে জানেন তো, খিচুড়ি খেলে প্রচণ্ড জল তৃষ্ণা লাগে। তো জল খেতে খেতে আর ভালো লাগছে না। তারপর কি করলাম, একটুখানি বসে চুলের জটটা ছাড়িয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে চুলে জট পেকেছিল, জট ছাড়িয়ে সেই চুলগুলো আবার প্লাস্টিকের মধ্যে রাখলাম, যেহেতু ওগুলো আবার দিলে বাটি বুটি পাওয়া যায়, তো সেই কারণে। তো বন্ধুরা আজকে রাতে আর রান্না বান্না নেই। আমি তো খিচুড়ি খেয়ে এসেছি, মেয়ের জন্য খিচুড়ি নিয়ে এসেছি, বড় মেয়ের জন্য ও খিচুড়ি খাবে। আর যা ভাত আছে, মাছের ঝোল আছে, তোদের দাদাভাই আর ছোটো মেয়ের হয়ে যাবে। ওরা বলছে আমরা খিচুড়ি খাবো না। যাই হোক, ওদের জন্য হয়ে যাবে। আর আমি বড় মেয়ে তো খিচুড়ি খাবে। আর আমি তো খেয়ে এসেছি, রান্নার কোনো প্রশ্নই ওঠে না, ওইটাই ভাত তরকারি থেকে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। এই দেখো কতটা ভাত রয়েছে, দেখেছো? আর এখানে আছে এই যে কপি ভাজা, এখানে আছে মাছের ঝোল, দুজনার হয়ে যাবে। আর এই হচ্ছে দেখো খিচুড়ি আর ঘ্যাট, এটা হচ্ছে বড় মেয়ের জন্য। ঠিক আছে, তো বলো আর রান্নাবান্না লাগে? এই হচ্ছে রাত্রে রান্নাবান্না। ঠিক আছে, চলো সবাইকে টাটা আজকের মতন।